হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন বুলিকে যেহেতু কর্তা দাদু তার ঘরে ডাকে এবং সেখানে ছোটকা, পিসিয়া, সঞ্চিতা তারা সবাই আসে। সঞ্চিতা বুলিকে বলে, আমার ছেলেটা জানো তো এরকম ছিল না, কথা যাওয়ার পরেই এরকম হয়ে গেছে, নেশায় ডুবে থাকে, তুমি কিছু করে একটু ওকে আটকাতে পারো না? ছোটকাও বুলিকে বলে, তুমিই পারবে, ওকে নেশাটা ছাড়াতে চেষ্টা করে দেখো না। এদিকে চিত্রা, কায়দা কানুন সবাই শোনার চেষ্টা করলেও কর্তা দাদু দরজা খুলে দেখতে পায় তাদেরকে আর সবাইকে ওরাং ওটাং এই বলে তাড়িয়ে দেয় সেখান থেকে। আর নীলাদ্রিকে বলে, তুমি তো ভালো ছিলে, তুমি কবে থেকে ওদের দলে নাম লেখালে? এদিকে সবাই চলে গেলে ছোটকার কথা শুনে বুলি বলে, তোমরা আমায় থাকতে দিয়েছো তো, তোমাদের জন্য এইটুকু আমি করতেই পারি। তারপরে দেখা যায় বুলি লিপস্টিক পরতে থাকলে এভি তাকে দেখতে পেয়ে যায়। তারপর এভি বদলা নেওয়ার জন্য বুলিকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্যই তাকে দরজার মধ্যে আটকে রেখে দেয়, লাইটটাও বন্ধ করে দেয়। আর অন্ধকারে বুলি ভয় পেয়ে যায়, ঠিক যেমন কথা অন্ধকারে ভয় পেত। তাই বুলি ভালো সাহেব ভালো সাহেব বলে চিৎকার করে আর কাঁদতে থাকে, বলে দরজাটা খুলে দিন, আপনি যা বলবেন তাই করব। এভি বলে, আমি যা বলবো তাই করবে তো, ঠিক আছে। পরের দিন এভি অনেকগুলো সকলের জুতো এনে দেয় আর পলিশ করতে বলে লাঞ্চের আগে, নয়তো দুপুরের খাওয়া হবে না। এদিকে কর্তা দাদু কর্তা দিদা বলে, কায়দা কানুনের সবাই বলে যে বুলি যাই হোক কাজের মাধ্যমেই এভিকে ঘরের মধ্যে আটকে রেখেছে, নয়তো এভি তো বাড়িতে থাকতেই চাইতো না, নেশা করতো। আর এদিকে এভি স্নান করতে গেলে বুলি সেই টাওয়ালটা নিয়ে চলে যায় আর পলিশের যে কালারটা হয় সেটা পুরো টাওয়ালে লাগিয়ে দেয়। আর এভি সেটা খেয়াল করে না, সেই টাওয়ালেই মুখ মুছে, তাই তার গোটা মুখে কালি লেগে যায় আর কিছুতেই ছাড়াতে পারে না। তারপর বুলি বলে, আমাকে দিয়ে জুতো পলিশ করিয়েছেন তো, তাই আমি এটা করেছি। এদিকে এভি আবার তাড়া করে বুলিকে, আর বুলি পড়ে যেতে গেলে এভি ধরে নেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।